আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ের, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চলেন বেবির ডাইপার চেঞ্জ করি। এখানে আমি একটা ঝুনঝুনি নিয়ে নিছি, এটা ঝুনঝুনি হাঁসালা। আর এখানে ডাইপার নিয়ে নিছি। মেক শিওর করবেন সবসময় ডাইপারটা আর ভিজা টিস্যু আর হইলো ওই যে খেলনা। আমার বেবি এই ঝুনঝুনিটা পছন্দ করে, এটা দেখে অ্যাট্রাকটিভ থাকে আর নড়াচড়া কম করে, এই জন্য আর আমি এটা দিয়ে দিতেছি। এটা আমার বেবির ফার্স্ট মর্নিং চেঞ্জিং আপনাদের সাথে শেয়ার করতেছি। যে এই প্রোডাক্টটা হয়েছে ভ্যালেদা বেবির ডাইপার চেঞ্জিং ক্রিম। এটা খুবই ভালো, অনেক ভালো। র্যাশ হইলে লাগাইলে দ্রুত র্যাশটা ভালো হয়ে যায়। আর এই যে দেখেন আমি এই ধরনের একটা এই ডাইপার চেঞ্জিং বলে কি বলে শিট, ওটা বিছাই নিতেছি। শিট বিছানোর পরে, কারণ বেবি হঠাৎ করে প্রস্রাব করে দিতে পারে, আবার মনে করেন পটিও করে দিতে পারে, এই সাইজের তো কোনো গ্যারেন্টি নাই। তাই আমি আগে ওইটা শিওর মানে সিকিউরিটির জন্য ওইটা বিছাই নিতেছি। ওইটা বিছাইলে আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে। বেবিকে একটু সামনের দিকে টাইনা আনছি। এখন হইলো আরে ডাইপার পাল্টামো। ও শুয়ে শুয়ে দেখতেছে, এই যে দেখেন নড়াচড়া ওই খেলনা দিছি তো এই জন্য নড়াচড়া করে নাই। যে এখন আবার একটু পানি খাওয়াই দিই। এর গলা শুকনা মনে হয়েছে, এই জন্য পানি খাওয়াই দিলাম একটু। এখন আর হাতে ঝুনঝুনিটা দিয়ে আমি আমার কাজ করবো। আর ইটা খুলে বটনগুলো খুললে পরে হইলো দেখাই আপনাদেরকে। এই যে দেখেন অল্প একটু প্রস্রাব করছে একবার। আমি আগে বুঝতাম না, কনফিউজ থাকতাম যে একবার প্রস্রাব করলে পাল্টামো না দুইবার প্রস্রাব করলে পাল্টামো। পয়েন্ট নাম্বার 1, আমি আমার 0 থেকে 3 মান্থ বেবির কিছুক্ষণ পরে দুধ খাওয়াইতে আসলে আর ডাইপার চেঞ্জ করতাম। আর দুধ না খাওয়াইলেও বারবার ডাইপার চেঞ্জ করতাম, কারণ বেবিরা যদি পটি করে তাই ওই পটির মধ্যে বেশিক্ষণ থাকলে র্যাশ হয়ে যায়। তাই এই জন্যে আবার 3 মান্থ থেকে 6 মান্থ বেবির আবার 15 মিনিট অথবা 20 মিনিট পরে পরে কন্ট্রোল করতাম। কারণ কাজ করি তো, কাজকর্মতে ব্যস্ত হইলে এরকম করে করি। যে দেখেন একবার প্রস্রাব করছে, এখন পাল্টাই দিমু। না হলে যে বেশিক্ষণ প্রস্রাবের মধ্যে থাকলে বেবির হাত পাও ঠান্ডা হয়ে যাবে, এটা বেবির জন্য খারাপ একটা জিনিস। আর এই যে ভিজারটা টিস্যু নিয়ে বেবির ডাইপার এরিয়াটাকে ভালোভাবে ক্লিন মানে মুছা দিমু, তাহলে বেবির ওই যে ইরিটেট হওয়ার সম্ভাবনা থাকবে না। বেবি সুন্দরভাবে মানে এই মলমটা লাগাইলে বেবি রিল্যাক্স হয়ে যাবে, সুন্দর হবে, বেবির ভাল লাগবে। তাই এই কাজটা আমি এই ডাইপার এরিয়া মানে ক্লিন করার কাজটা আমি 2 থেকে 3 বার ম্যাক্সিমাম 4 বার করি দিনের মধ্যে। আর সবথেকে ভালো হয় গরম, এখানে তো শীত, তাই আমি বারবার বেবিরে ঠান্ডা মানে ভিজাইতে পারি না। কুসুম গরম পানি দিয়ে এটা সফট কাপড় দিয়েও করলে হয়ে যায়। আবারও যদি গরম হয় তাহলে গরমের দিনে কুসুম গরম পানিতে ধোয়াইলেও হয়ে যায়, ওইটা আরও বেশি ভালো। তাহলে কি হয়, ব্যাকটেরিয়াগুলো সব দূর হয়ে যায়, জীবাণুমুক্ত হয়ে যায় স্কিনটা। আর যে দেখেন এই যে আমি এখনে বেবিরে মলমটা লাগাই দিমু। বেবি দেখেন এই যে নড়াচড়া করতেছে, এই জন্যই আর হাতে ওই খেলনাটা ঝুনঝুনিটা দিছিলাম। ওই যে আবার দিছে, আবার শুয়ে পড়ছে। এখনে আমি মলমটা আরে লাগাই দিমু। সব বাবুদেরই একরকমই, অনেক বাবুরা আরও বেশি দুষ্টামি করে। দেখেন পাও দুটার কেমনে লাড়াচাড়া করতেছে। আর ডাইপার চেঞ্জ করতে হলে আমার অনেক সময় লাগে, কারণ ওই যে এরকম এরকম করে। তাই মেক শিওর করবেন ডাইপার চেঞ্জ করার ডাইপার, তারপরে যে এই ধরনের শিট, তারপরে ভিজা টিস্যু, ডাইপার মলম এইসব আগে নিজের কাছে রাখবেন, পরে ডাইপার চেঞ্জ করবেন। বেবি দেখেন এনে খুশি হয়ে গেছে গা ডাইপার চেঞ্জ করে। কার কার আমার ভিডিওটা ভালো লাগছে কমেন্ট করে জানাইবেন। আর ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আশা করি আমার এই ভিডিওটা আপনাকে হেল্প করবে। আল্লাহ হাফিজ।